দর্শক, আমরা আপনাদেরকে যে বিষয়টি অবগত করতে চাচ্ছি সেটি হচ্ছে গত ৩-৪ দিন পূর্বে ফেনী সদর উপজেলার শস্যদী ইউনিয়নের রাস্তার খিলে গ্রামে একটি হতদরিদ্র একজন আসলে বয়োজ্যেষ্ঠ মহিলা, যিনি আমাদের সাথে এখন অবস্থান করছেন, আসলে ওনার যেই থাকার যে ঘরটি, এই ঘরটি খুবই জরাজীর্ণ। ফেনী জেলা জামাতের সাবেক আমির এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সম্মানিত সদস্য জনাব অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ওনার ঘরের এই জরাজীর্ণ দশা কথা শুনেই কিন্তু তিনি ছুটে এসেছেন ওনার ঘরটি দেখতে। ঘরটি দেখে উনি অনেক বেশি আবেগাপ্লুত হয়েছেন। উনি ওনার ব্যক্তিগত সাধ্য সামর্থ্য থেকেই ঘরটি দেখে যাওয়ার 2 দিন পর থেকে উনি এখানকার যে ওনাকে একটি ঘর, এই বৃদ্ধ মাটিকে একটি ঘর উপহার দেওয়ার কার্যক্রম উনি শুরু করেছেন। আপনারা দেখছেন যে আসলে গাছ কাটার পর্বটির মধ্য দিয়ে কিন্তু ওনার ঘরের আসলে নির্মাণের কাজটি শুরু হয়েছে। তো আমরা এখানকার যিনারা ইউনিয়ন জামাতের দায়িত্বশীল রয়েছেন, এই ওই বৃদ্ধ মাটি যে ঘরটি পাচ্ছেন বা ওনারা যে ঘরটি তাকে সরবরাহ করতে পারছেন, সেই বিষয়ে তাদের অনুভূতি আমরা জানার চেষ্টা করব। আমার একটা ঘর দে জমতি নিয়াজাতিল ভাই ঘর দে 2 দিন পরে আমার ঘরের কাজ শুরু হয়েছে। মানে আজ থেকে 2 দিন আগে আপনার এই জরাজীর্ণ ঘরটি উনি দেখে গেছেন। দেখে গেছে, দেখে যাওয়ার 2 দিন পরে মানে কাজটা উনি শুরু হয়েছে। আজকে কি কাজ হচ্ছে মূলত আপনার এখানে? আমার এখানে গাছ কাটা, ঘরের কাজ শুরু হয়েছে। এই দুঃখ দুর্দশার কথা শুনে আপনার এখানে এসে উনি আপনাকে একটা ঘর দিচ্ছে, আপনার অনুভূতিটা কি বলেন? আমি খুশি, আমার খুশি হয়েছি, আল্লাহর কাছে দোয়া করি। মজলুম মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গত 2 দিন আগে ফতেপুরে 5টি কল উদ্বোধন করার জন্য এখানে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া স্যার এসেছিলেন। পাশে একটি কল উদ্বোধন করার সময় বয়োবৃদ্ধ মহিলার ঘরটি দেখে স্যার এখানে এসেছিলেন। আসার পরে স্যার অনেক আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এবং স্থানীয় সংগঠন অর্থাৎ এখানকার যিনি জামাত ইসলাম মনোনীত প্রতিনিধি জনাব আবুল বাশার ভাইকে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছিলেন যে যেন তড়িৎ গতিতে এই বৃদ্ধ মহিলার ঘরটি কাজ শুরু করেন এবং স্যারের সামর্থ্য অনুযায়ী ফাইন্যান্স করেছেন। তার আলোকে হাফেজ মোহাম্মদ ইয়াসিন ভাইয়ের নেতৃত্বে ঘরের কাজ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আশা করি খুব অল্প সময়ে এই ঘরটি শেষ করা হবে ইনশাল্লাহ। এই জনপদের হতদরিদ্র এই মায়ের পাশে এসে দাঁড়ানোর জন্য তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা যতদিন বেঁচে থাকব ইনশাল্লাহ এই জনপদের নিপীড়িত, নির্যাতিত, হতদরিদ্র মানুষের কল্যাণে ভূমিকা রাখব, এটা আমাদের প্রত্যয়। ইসলামের শিক্ষাটাকে আমরা বক্তব্যে নয় বাস্তবে কাজে লাগিয়ে এই জনপদের মানুষ যেন নিরাপত্তা এবং সুশৃঙ্খলভাবে ন্যায় ইনসাফপূর্ণ একটি সমাজ পায়, সে নিরিখে আমরা কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। শস্যদীর এমন কোনো এলাকা থাকবে না যেখানে হতদরিদ্র মানুষের বসবাস থাকবে। যেখানেই হতদরিদ্র মানুষ, যেখানেই নিপীড়িত মানুষ, সেখানেই আমরা তাদের পাশে গিয়ে সহায়তা নিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এই ঘর আজ থেকে 2 দিন আগে দেখে গেছেন। দেখে যায় উনি আমাদেরকে এই ঘরের কাজ করার জন্য উদ্বুদ্ধ করতেছেন। তো ওনার সহযোগিতায়, এলাকার মানুষের সহযোগিতা সহ আমরা আজকে এই কাজ উদ্বোধন আরম্ভ করতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ যাতে করে আমাদের এই কাজটা সঠিকভাবে করতে পারি তৌফিক দান করেন।